চলুন বেরিয়ে আসি পুরুলিয়ায়। জানেন তো পুরুলিয়ায় কি বিখ্যাত? ছৌ নাচ, আর সঙ্গে আছে পলাশ ফুলের মেলা। যেহেতু এখন অফ সিজনে, দেখা যাক পুরুলিয়ায় গিয়ে পলাশ ফুলের দেখা মিলল কিনা। তার ট্রেনটি প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। চলুন ট্রেনেতে ওঠা যাক। যতক্ষণ না পুরুলিয়ার স্টেশনে পৌঁছাচ্ছি ততক্ষণ আপনাদের সাথে একটু গল্প করা যাক। ট্রেনেতে বসে টিফিন খাওয়া, বাইরের জানলার ধারে বসে বাইরের আবহাওয়ার দৃশ্যটা বেশ সবারই কিন্তু ভালো লাগে। একসাথে একটা বেড়াতে গিয়ে সবাই মিলে বসে আনন্দ করে গল্প করাটা, এর থেকে বড় আনন্দ আর হতেই পারে না। এই জন্যই বলে মাঝে মাঝে কিন্তু একটু বেড়ানোও ভালো, তাতে মন আর শরীর দুটোই ভালো থাকবে। দেখুন ট্রেনেতে উঠে কিন্তু আমি টিফিন খাচ্ছি। টিফিনে কি কি ছিল বলুন তো? লুচি, আলুর দম, পায়েস, ডিম সিদ্ধ, কেক আর কলা। টিফিনটা খেয়ে চলে গেলাম একটু জানলার দিকে বসে বাইরের দৃশ্যটা দেখার জন্য গল্প করতে করতে চলে এলাম পুরুলিয়া স্টেশনে। শুরু হয়ে গেল পুরুলিয়া যাত্রা। আমরা এসছি পুরুলিয়ায় বেড়াতে আগামীকাল। আজকে সকালবেলা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাবো আজকে ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আজকে পুরো আমরা যে রুমে থাকি, পুরো যে হোটেলটাই থাকি, সেই হোটেলটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। যে এত সুন্দর, যে পাহাড়ের কোলে যে সুন্দর একটা হোটেল, না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই এখন পুরো হোটেলটা। আছে 3 তলায় হোটেলের, এটা বাইরে ব্যালকনিটা দেখো কত সুন্দর চারিদিক। আর দেখো দূরে দেখো পাহাড়টা দেখো শুধু। এরকম মনোরম দৃশ্য দেখতে সবারই অবশ্যই খুবই ভালো লাগে। তাহলে পুরোটা নিচে দিকে তোমাদেরকে একবার দেখো। হলো হোটেলের বাইরেটা পুরো। তাহলে জলখাবার হলো কচুরি, আছে ছোলার ডাল আর জিলাপি। খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো। চলো তাহলে খাওয়া দাওয়াটা করি। এখান থেকে একটা বোতল এসে গেছে প্রথম স্পটে, আমরা এসে গেছি। দেখো দূরে ওই পাহাড়টা দেখছো তো, ওই পাহাড়ের কোল থেকে রাস্তা আছে। আমরা এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটাকে দর্শন করে তারপরে চলে যাব ওই পাহাড়ের উপরে। দেখো কত, দেখো দূর থেকে মনে হচ্ছে ছোট ছোট বাচ্চারা যেরকম গাড়ি খেলনা নিয়ে যে গাড়িগুলো নিয়ে খেলা করে, সেই গাড়ির মতন কিন্তু দূর থেকে কিন্তু লাগছে। তা চলো এই মন্দিরটা দর্শন করে চলে যাবো উপরের ওই পাহাড়ে। অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো, কিন্তু দেখতে পাবো। চলে এসছি মন্দির দর্শন করতে। তাহলে চলো জহরিয়া বাবা ধাম। এখানে একটা বট গাছ আছে, সবার মনের মধ্যে লাল চেরি কাপড় দিয়ে বাঁধা। সেই নাচের মানে মন্দিরটার ভিতরে পুরো ঘেরা, আর মন্দিরের ভিতরেই দোকান আছে। বাইরে থেকে জিনিস নিয়ে আসা মন্দিরের ভিতরে দোকান আছে, ভিতর থেকে দোকান আছে, সেখান থেকে জিনিস কিনে ঘুরে গেছে। সুন্দর একটা ড্যাম পাহাড়ের কোলে। পরের স্পটে চলে এলাম। এটা হচ্ছে পুরুলিয়ার আপার ডাম। ও পুরুলিয়ার আপার ডাম। দেখো দূর থেকে দৃশ্যটা ওয়াও, সত্যি সুন্দর লাগছে, সত্যি সত্যি সুন্দর লাগছে। অসাধারণ লাগছে এরকম একটা পরিবেশে। মানে এক একটা জায়গায় এক একটা সুন্দর দৃশ্য। যেমন ওদিকটায় আছে, এদিক ব্লগ করতে।
মাঝখানে আছে সোলার, মাঝখানে আছে সোলার, এখানে সোলার আছে। চলে এসেছি আরেকটা স্পটে, এটা হলো দুর্গা মন্দির। আর পলাশ ফুল দেখো, পুরুলিয়ার বিখ্যাত পলাশ ফুল, কিন্তু যেহেতু এখন অসময় তো এখন পলাশ ফুলটা গাছে অতটা নেই, কিন্তু দুই একটা আছে। দেখো এই গাছটায় দেখো, আমরা এটা দেখার জন্য অনেকক্ষণ ধরে ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় পলাশ ফুল। তা দেখলাম রাস্তাতে প্রচুর পলাশ গাছ আছে, কিন্তু ফুলটা যেহেতু এখন সিজন নয়, সিজনটা পেরিয়ে গেছে, কিন্তু জায়গা এখন অল্প অল্প গাছে আছে। তাই দেখলাম এখানে এসে দেখলাম দুর্গা মন্দিরে এসে দেখলাম পলাশ গাছ, পলাশ ফুল হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। চলো মন্দিরটা তোমাদেরকে দেখ, দুর্গা মন্দিরটা এখানকার তোমাদেরকে দেখাই একবার। বাড়িটা দেখো মাটি, যেহেতু এখানে লাল মাটি, তাই বাড়িটা দেখো লাল মাটি দিয়েই করা। চলে এসছি এবারে রাম মন্দির, কত মন্দিরটা দেখো। চলো শুধু আরো লাগছে। হলো রাম মন্দিরে একটা দারুণ একটা জিনিস দেখলাম, হলো রাম যখন 14 বছর বনবাসে 14 বছর বনবাসে আসার পরে থেকে যা যা ঘটনা ঘটেছিল সমস্ত কিছু দেখো কত সুন্দর সিনারি করে, প্রত্যেকটা সিনারি করে তার পাশে সীতা সরণ, ওখানে জটায়ু বধ, সমস্ত কিছু দেখো কত সুন্দর ভাবে এঁকেছে, সিনারি করেছে, তার পাশে আবার ফের লিখেও দিয়েছে তারকা রাক্ষসী বধ। দেখতে বেশ দারুণ লাগছে এটা। মুখে ঢেলে ঢেলে পিঠা যাবে সব বমি ফমি সব ঠিক হবে। পুরুলিয়ায় যে মাটির জিনিস বিখ্যাত, দেখো ছৌ নাচের যেরকম মূর্তিগুলো হয় সেরকম সমস্ত কিছু ছৌ নাচের মূর্তি দিয়ে ডিজাইন করে কি সুন্দর সাজিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। এখানে বেশ কত সুন্দর কাঠের জিনিস আছে দেখতে, এগুলো হলো কাঠের ধূপধান, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে একটা শিব ঠাকুর আছে, কত সুন্দর। এদিকে দেখো, এটা হলো চাবি রাখা, এই হলো দেয়ালে ঝুলিয়ে চাবির রিং ঝুলিয়ে রাখা। দেখো বাচ্চাদের দেখো কত সুন্দর খেলা, দেখবে আওয়াজ হবে দেখবে। এক একটা এটাতে এক একটা নানান রকম আওয়াজ, বেশ দেখতে দারুণ লাগবে। বাচ্চাদের খেলাগুলো দেখে না মনে দেখে খুলে দেখি তো, উপর থেকে নিচের দিকে নাকি দেখো রোদ্দুর বলে গাছের ডাল দিয়ে ছাওয়া করে দিয়েছে, বেশ কত সুন্দর দেখতে লাগে। দূর থেকে পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। দেখো নিচেটা দেখো কত সুন্দর, দেখো মাঝখানটায় জল আছে, ছোট ছোট পাথর দিয়ে উপরটাও দেখো গাছ। ওরে যাচ্ছে পরে এখানে জানো, আমি খাবো না, তোমার মেয়েরা খাবে। যাও দূর, কি বলবো, সবাই ছাতা নিয়ে এসছে। তো চলো কত সুন্দর লাগছে। আর একটা স্পটে চলে এলাম, ওখানে নাকি 500টা নাকি সিঁড়ি আছে, আর ঝর্ণার জলও আছে। চলো ঝর্ণাটা তোমাদের দেখাই। ওটা দিয়ে যাওয়ার নয়।
সন্ধে হয়েছে, এসছি, ভীষণ ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য রুমে নাই যাইনি। এই বাইরেতে দোল্লায় বসে বসে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর বাইরে বসে বসে দোল্লাতে। আর সন্ধ্যের পরে রুমটা দেখো কত সুন্দর লাগছে। কিচেনটা তো দারুণ লাগছে, কারণ যেহেতু নানান রকম কালারের লাইট দিয়েছে, আর রুমের বাইরেটা তো দারুণ লাগছে আমাদের। এখানটায় একটু দোল্লা চড়ি,